সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি। কুফর, শিরক আর মুখোশধারী আওয়ামী সন্ত্রাস যে জাতকালের পৃষ্ঠ দুর্নীতির উত্তাল তরঙ্গে ভেসে যাওয়া অধপতিত এ সমাজকে আলোর ফোয়ারার দিকে জাতির আগামী দিনের রাহবার এক ঝাঁক তরুণ প্রজন্মে বলিষ্ঠ বিবেককে জাগ্রত করার মানছে বিজয় পিপাসু ঘুমন্ত সিংহ শার্দুলকে জিহাদের রণঝঙ্করে জাগ্রত করার লক্ষ্যে বিজয় দিবস ও ইসলাম সম্পর্কে আলোচনা করা অত্যন্ত সময়ের দাবিদার। সংগ্রামী সাথে বন্ধুগণ, আজ থেকে প্রায় 53 বছর পূর্বে 1971-এর 26শে মার্চ যখন সৃষ্টির নির্মমতায় শস্য শ্যামলী ঘেরা দুঃসময়ের বিস্পর্শে প্রাণ বিলিত রক্তমাখা স্বাধীন বাংলার বদ্ধভূমির সার্বভৌমত্বের সুসজ্জিত উষ্ণ উত্থানের চচতে মরিচেকায় পাকিস্তানি ভিনদেশি গাল লাগনা যখন বিষাক্ত ছবলে শোষণ করতে থাকে এদেশের ইঞ্চি ইঞ্চি মাটি, তখন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম ঘোষণা দিয়ে দীর্ঘ 9 মাস সাল সংগ্রামের মুক্তিযুদ্ধ শুরু হয়। এক পর্যায়ে 1971-এর 16 ডিসেম্বরে প্রভাতের সোনালী আবার প্রস্ফুটিত হয়ে বাংলার রক্তিম আকাশে পূর্ব দিগন্তে আধারের ঘন কুয়াশা ভেদ করে উদীয়মান স্বাধীনতার প্রদীপ্ত আলোহে বিজয়ের লাল সূর্য উদিত হয়ে আজাদির আগমনী বার্তা দিয়ে গেল। 1971-এর সংবিধান হওয়ার কথা ছিল গণতন্ত্র মুক্ত করে মিল্লাতে ওয়াহদানিয়ার একাত্মবাদের সংবিধান বাস্তবায়ন করা, কিন্তু স্বাধীনতাকামী মুখোশধারী নেতা মিথ্যা করবে সুপ্ত জারজ বেটা শেখ মুজিবুর রহমান লাখো শহীদের রক্তের সাথে গাদ্দারি করে এপ্রিলে ঘোষণা করলো ধর্ম নিরপেক্ষতা এদেশের সংবিধান। তার এই গাদ্দারিতার কারণে 1975-এ 7 নভেম্বরে তাকে ধানমন্ডির 32 নম্বর বাড়িতে তাকে হত্যা করে 5 আগস্টের মতো বিজয় দিবস উল্লাস করা হয়েছিল। তখন থেকে শুরু হয়ে গেল স্বাধীনতা নামক রূপালী চাঁদের অস্তিত্বের অবসান ঘটিয়ে প্রতিশোধরূপী কালো মেঘের আনাগোনা। সেই কালো মেঘ হল ফেসিবাদী শেখ হাসিনা, তার আওয়ামী সন্ত্রাস, যার শাসনতন্ত্র ছিল প্রতিহিংসার রাজন্যের ময়দানে হত্যা, লুণ্ঠন, ঘুম আর খুনের অসৎ গ্রহণ করে বিজয়ের চারণভূমিতে স্বৈরাচারী পৈশাচিকতার চারাগাছ রোপণ করা। ঠিক তাই হলো, ইতিহাস ভুলে যায়নি। 2013 সালে 5 লং মার্চে ঐতিহাসিক বর্বরতার তপ্তলাবার ধূম্রজালের কুহিলেখায় আলেমদেরকে আটকে রেখে গুলি বর্ষণে হত্যা করে আওয়ামী রাক্ষসের হাতে নির্মিত হাজারো লাশের বিকৃত মরদেহের কক্ষে আয়না ঘরে আটকে রেখেছিল। ঠিক কিনা বলুন? তেমনি ভাবে ইতিহাস ভুলে যায়নি। 2024-এ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাইদ, মীর মুগ্ধের মতো হাজারো শহীদ লাশে অফুরন্ত রক্তের বিনিময় 5 আগস্টে এক নতুন বিজয় দিবসে উপনীত হয়েছিল। সংগ্রামী সাথে বন্ধুগণ, ফাতে মক্কার পর রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কাবার অভ্যন্তরে মূর্তিগুলোকে নাস্তা নাবুদ করে দিয়েছিলেন, ঠিক তেমনি ভাবে 5 আগস্টে বিজয়ের পর বাংলার ছাত্র জনতা শেখ মুজিবুর ভাস্কর্যগুলোকে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিয়েছিল। ইতিহাস ভুলে যায়নি। সুতরাং আমাদের ইসলাম বিজয় দিবস যখন আসলে ইসলাম বলে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। রাসূল বলে ইযহাবু ফানতুমুল তালাকা। তেমনি ভাবে আল্লাহ বলে ফাসাবি বিহামদি রাব্বিকা ওয়াসতাগফির, ইস্তিগফার পড়ো এবং তাসবিহ বর্ণনা করো। এমনিভাবে আরোই বলেন ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এখন আর আওয়ামী লীগ করবে না, মুসলিম লীগের রাজনীতি যেমন আর জনগণ করে নেই, এদেশের মানুষ আর আওয়ামী লীগ রাজনীতি করবে না। সুতরাং যারা 5 আগস্টের বিপ্লবের বিরুদ্ধে শহীদ আবু সাইদের বুক টান করে চেতনার বিরুদ্ধে যারা কথা বলবে, গাড়ির ওপর কল্লা থাকবে না। তেমনি ভাবে আমি এই মঞ্চ থেকে বাতিলের কণ্ঠ স্তব্ধ করে হুঁশিয়ারি উচ্চারণ করতে চাচ্ছি। শোনো, যদি 5 আগস্টের গণ অভ্যুত্থানের বিরুদ্ধে যদি বাংলার শাহজালালের মাটিতে যদি জঙ্গি আমেরিকার তৈরি জঙ্গি ইসকনের মাধ্যমে ভারতের রয়ের দালাল আইনমন্ত্রী আসিফ নজরুলের মাধ্যমে যদি এদেশের সংবিধানের মধ্যে কুফরি সংবিধান বাস্তবায়ন করে ইসলামী সিয়াসতের তাজকে ভুলুণ্ঠিত করবার পায়তারা করা হয়, তাহলে শুনে রাখো, আসমান জমিনকে সাক্ষী রেখে রব্বে কাবার কসম করে বলছি, শুনে রাখো, ইসলামের শর্ত হোক, কোরআনের শর্ত হোক, বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া পর্যন্ত গাজওয়াতুল হিন্দের জন্য মাথায় কাফন পরে শাহাদাতের ঈদগাহে বেরিতে বিলম্ব করব না। ঠিক কিনা বলুন? তেমনি ভাবে সিরিয়ার রাজপথে যেভাবে কালিমার পতাকা উড্ডীন হয়েছে, এদেশের বাংলার আনাচে কানাচে তাওহীদের জানা সমন্বিত হবে ইনশাআল্লাহ। এদেশের ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।